টিম ইন্ডিয়াতে জায়গা করে নিতে খেলোয়াড়দের ঘরোয়া ম্যাচ বিস্ময়কর কাজ করতে হয়, যেখানে ভালো পারফরম্যান্স দেখানোর পর তিনি টিম ইন্ডিয়াতে প্রবেশ করেন এবং আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পান। কিন্তু কিছু আনলাকি ক্রিকেটার আছে যারা ঘরোয়া ম্যাচ প্রচুর রান করার পরেও ভারতের হয়ে খেলার সুযোগ পাননি। হ্যাঁ বন্ধুরা, নাম্বার 1 ধীরেজ যাদব। ভারতীয় ক্রিকেট ভক্তরা হয়তো ধীরেজ যাদবের নাম শোনেননি, কিন্তু তার ঘরোয়া রেকর্ড শক্তিশালী। মহারাষ্ট্র জন্ম নেওয়া ধীরেজ 111টি প্রথম শ্রেণীর ম্যাচে 50.85 গড়ে 7679 রান করেছিলেন। ভারতের হয়ে লিস্ট এ তে তার প্রথম ম্যাচ খেলতে হয়। 152 ইনিংসে তিনি 43 গড়ে 2075 রান করেছেন। 2004-05 সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মুম্বাই টেস্টের জন্য ভারতীয় দলে অন্তর্ভুক্ত হন, কিন্তু খেলার সুযোগ পাননি। নাম্বার 2 যশপাল সিং। সেনাবাহিনীর হয়ে খেলা যশপাল সিং দুর্ভাগ্যজনক ভারতীয় খেলোয়াড়দের মধ্যে রয়েছেন। 134 ম্যাচে তার প্রথম শ্রেণীর ক্যারিয়ারে তিনি 50 গড়ে 9777 রান করেছেন। এর মধ্যে রয়েছে 24টি সেঞ্চুরি। লিস্ট এ তে তিনি 49 গড়ে 5012 রান করেছেন। এছাড়া ফার্স্ট ক্লাসে 74 উইকেট এবং লিস্ট এ তে 49 উইকেট রয়েছে, তারপরও ভারতে হয়ে খেলার সুযোগ পাননি। নাম্বার 3 অমল মজুমদার। মুম্বাইয়ের প্রাক্তন ব্যাটসম্যান অমল মজুমদারকে বিশ্বের সবচেয়ে আনলাকি ক্রিকেটার বললে ভুল হবে না। প্রথম শ্রেণীর ক্রিকেটার অভিষেকে 260 রানের ইনিংসে খেলেছিলেন অমল। সে সময় এটি ছিল বিশ্ব রেকর্ড। তার প্রথম শ্রেণীর ক্যারিয়ারে 171 ম্যাচে তিনি তার ব্যাট দিয়ে 11,166 রান করেন। 30টি সেঞ্চুরি, 360টি অর্ধশতক ছিল। মিডিল অর্ডারে সচিন, গাঙ্গুলি, দ্রাবিড় এবং লক্ষণের মতো ব্যাটসম্যানদের উপস্থিতির কারণে তিনি ভারতের হয়ে খেলার সুযোগ পাননি। নাম্বার 4 মিঠুন মানহাস। জম্মুতে জন্ম নেওয়া মিঠুন মানহাস ঘরোয়া ক্রিকেটেও রান করেছেন। 157টি প্রথম শ্রেণীর ম্যাচে 9714 রান করেছেন মানহাস। লিস্ট এতেও তিনি 4126 রান করেন। দিল্লির হয়ে ঘরোয়া ম্যাচ খেলতেন তিনি। একজন চমৎকার মিডিল অর্ডার ব্যাটসম্যান ছিলেন, কিন্তু ভারত হয়ে কখনো সুযোগ পাননি। নাম্বার 5 শ্রীধরন শরৎ। তামিলনাড়ুর ব্যাটসম্যান শ্রীধরন শরৎ ঘরোয়া ক্রিকেটেও প্রচুর রান করেছেন। শরৎ, যিনি 1992-93 মৌসুমে অভিষেক করেছিলেন, 139টি প্রথম শ্রেণীর ম্যাচে 51.17 গড়ে 8700 রান করেছিলেন। এর মধ্যে 27টি সেঞ্চুরি ছিল। এছাড়াও লিস্ট এ তে 44 গড়ে 3366 রান করেছেন। বর্তমানে তিনি ভারতীয় ক্রিকেট দলের নির্বাচক। গাইজ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার, সাবস্ক্রাইব এন্ড লাইক। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।